চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় সাথে থাকে ঠিকই, কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে বিরক্ত হয়ে যায়। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু তার অনেক দামি। বাবা মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনোদিন সুখী হতে পারে না। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও, তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া কোনো একদিন একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, তাহলেই উত্তরটা পেয়ে যাবে। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কেনো, এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। খুশিটা যদি টাকাতেই থাকতো, তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। 10 জনকে মন দেওয়া যার স্বভাব, সে কি করে বুঝবে একজনের অভাব। যদি কমে যায় ভালোবাসা আর বাড়ে দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, আর কারোর থেকে কোনো কিছু আশা করো না। এই 4টি কথা কেরিয়ার পাল্টে দেবে। নাম্বার 1, জীবনে উদার হবেন, কিন্তু নিজেকে নিঃস্ব করে নয়। নাম্বার 2, ভালোবাসবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দিবেন না। নাম্বার 3, বিশ্বাস করবেন, কিন্তু প্রকাশ করবেন না। এবং নাম্বার 4, অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায়, তাদেরকে ভিখারি বলে। আর যারা মেয়ের বাবার থেকে বাইক, আলমারি, সোনা চায়, তাদের ভিআইপি ভিখারি বলে। কেউ যদি আপনাকে অবহেলা করে, তাহলে দোষ আপনার, কারণ দামটা আপনিই তাকে বেশি দিয়েছিলেন, যার ফলও আপনিই পাচ্ছেন। তুমি যদি গরিব হও, সব লোক তোমায় ইগনোর করবে। তুমি যদি কিছু করতে চাও, সব লোক হাসবে। আর তুমি যদি সফল হয়ে যাও, সব লোক হিংসায় জ্বলবে। কারো জন্য নিজেকে বদলে কোনো লাভ নেই। বদলাতে হলে নিজের জন্য নিজেকে বদলাও। কেউ সারা জীবন তোমার সাথে না থাকলেও, তোমার মধ্যে তুমি সারা জীবন থাকবে। কোটিবার চিন্তা করো কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার পর কখনো পিছনে ফিরবে না। যদি কোটিটা সমস্যা আসে, তবুও। সংসারে কারোর উপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। মানুষের বদলে যাওয়াটাই সবার চোখে পড়ে, বদলে যাওয়ার কারণটা কেউ জানতে চায় না। সম্পর্ক কখনো দূরত্বের কারণে শেষ হয় না। সম্পর্ক শেষ হয় মিথ্যা, অসম্মান, অবিশ্বাস, সন্দেহ, স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতার কারণে। একজন প্রকৃত বন্ধু তখনই পথে বাধা হয়ে দাঁড়ায়, যখন কোনো বন্ধু ভুল পথে পা বাড়ায়। ভরা পেট আর ভরা পকেট নিয়ে ঘরে থাকার উপদেশ দেওয়া যায়, কিন্তু খালি পেট আর খালি পকেট নিয়ে সেই উপদেশ মানা যায় না। গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। বাবা মাকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ কোনোদিন সুখী হতে পারে না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে, সে সব থেকে বেশি সাহসী। আর সবার আগে যে ক্ষমা করতে পারে, সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে, সে সব থেকে বেশি সুখী। যার সাথে কথা বললে মন ভালো হয়ে যায়, আমাদের মন খারাপটা তাকে ঘিরেই হয়। যারা ময়লা পরিষ্কার করে, তাদের ময়লাওয়ালা নয়, পরিষ্কারওয়ালা বলা উচিত। ময়লা তো আমরা করি, তাই আমরাই ময়লাওয়ালা। পুরুষ, তুমি থামিয়ে দাও নারীর প্রতি তোমার অসৎ লোভের থাবা। ভেবে দেখো, তুমিও একদিন হতে পারো একটি মেয়ের বাবা। সম্পর্কগুলো এখন এমন হয়, খোঁজ না নিলে দূরত্ব বেড়ে যায়, আর বেশি খোঁজ নিলে
বিরক্ত হয়ে যায়। 10 জনকে মন দেওয়া যার স্বভাব, সে কি করে বুঝবে একজনের অভাব? যদি কমে যায় ভালোবাসা আর বাড়ে দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মেয়েরা প্রিয় মানুষটার সাথে হালকা রাগ দেখাতে ভারী পছন্দ করে। রাগ দেখানোর মধ্য দিয়ে তারা ভালোবাসার চর্চা করে থাকে। সুন্দরতা সস্তা, কিন্তু চরিত্র অনেক দামি। ঘড়ি যতই সস্তা হোক, সময় কিন্তু তার অনেক দামি। সম্পর্ক তৈরি করা যতটা সহজ, তাকে টিকিয়ে রাখা ঠিক ততটাই কঠিন। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতি লিখে প্রকাশ করা যায় না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হবে, তখনই সবাই খেয়াল করবে, আর তখনই তুমি হয়ে যাবে খারাপ মানুষ। যারা অল্পতেই কেঁদে ফেলে, তাদের মনটা অনেক সরল হয়। তুমি পয়সা বানাও, সম্পর্ক লোকেরাই বানিয়ে নেবে। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। সবার আড়ালে যার চোখের জল পড়ে, সে কখনো মিথ্যে অভিনয় করে না। দড়ির উপর হেঁটে স্থির হয়ে থাকার নাম সার্কাস, আর অশান্তির উপর বেঁচে শান্ত থাকার নাম জীবন। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে না চাইলেও চোখের কোণে জল চলে আসে। হাসতে থাকো, দুনিয়া সাথে থাকবে। অশ্রুকে তো চোখও জায়গা দেয় না। সাজেশন সবাই দিতে পারে, সমাধান কেউ করে দিতে চায় না। সংসারে বাবার গুরুত্ব বুঝতে চাও, তাহলে হাতের বুড়ো আঙুলের সাহায্য ছাড়া কোনোদিন একটা রুটি ছেঁড়ার চেষ্টা করো, উত্তরটা পেয়ে যাবে। জীবনে যদি ভালো থাকতে চাও, তবে নিজের থেকে বেশি কাউকে ভরসা করো না, আর কারোর থেকে কোনো কিছু আশা করো না। কিছু কিছু মানুষ সত্যি খুব অসহায়। তাদের ভালো লাগা, মন্দ লাগা, ব্যথা, বেদনাগুলো বলার মতো কেউ থাকে না। তাদের কিছু অব্যক্ত কথা মনের গভীরেই রয়ে যায়, আর কিছু কিছু স্মৃতি একসময় পরিণত হয় দীর্ঘশ্বাসে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়। এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে ওরা সকলের কাছ থেকে কষ্টই পায়। যারা রাস্তায় 1 টাকা 2 টাকা চায়, তাদের ভিখারি বলে। আর যারা মেয়ের বাবার থেকে বাইক, আলমারি, সোনা চায়, তাদের ভিআইপি ভিখারি বলে। কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো, চলার সময় পাশে থাকে ঠিকই, কিন্তু পেছন থেকে কাদা ছেটায়। রাগ, সে তো প্রিয় মানুষটার উপরই বেশি হয়। নিজের ভুলটা বুঝতে পারলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত। একটা ছোট্ট সরি বললে কখনো কেউ ছোট হয় না। জীবনে 4টি জিনিস কখনো ভাঙতে নেই। নাম্বার 1 প্রতিশ্রুতি, নাম্বার 2 বিশ্বাস, নাম্বার 3 সম্পর্ক, এবং নাম্বার 4 মন। কারণ এগুলো যখন ভেঙে যায়, তখন কোনো শব্দ হয় না, কিন্তু অনেক বেশি কষ্ট হয়। বয়স্কদের সাথে কিছুক্ষণ সময় কাটালে একটা লাভ হয়। কিছুক্ষণের বদলে তাদের কাছে অনেক অভিজ্ঞতা ও জ্ঞান পাওয়া যায়। থাকিতে পিতামাতা করিও যতন, হারাইলে বুঝিবে সেদিন হারিয়েছ রতন। কেউ যদি আপনাকে অবহেলা করে, তাহলে দোষ আপনার, কারণ দামটা আপনিই তাকে বেশি দিয়েছিলেন, যার ফলও আপনিই পাচ্ছেন। 1000 টাকা দামের মানিব্যাগ না কিনে 100 টাকা দামের মানিব্যাগ কেনো, এবং তাতে 900 টাকা রাখো। বড়লোক সাজার চক্করে ফকির হয়ে যেও না। খুশিটা যদি টাকাতেই থাকতো, তাহলে গরিব মানুষ কখনো হাসতো না। এই 4টি কথা কেরিয়ার পাল্টে দেবে। নাম্বার 1 জীবনে উদার হবেন, কিন্তু নিজেকে নিঃস্ব করে না। নাম্বার 2 ভালোবাসবেন, কিন্তু নিজেকে বিলিয়ে দেবেন না। নাম্বার 3 বিশ্বাস করবেন, কিন্তু প্রকাশ করবেন না। এবং নাম্বার 4 অন্যের উপদেশ অবশ্যই শুনবেন, কিন্তু নিজের সিদ্ধান্ত কখনো হারাবেন না। জীবনে সুখে থাকার 2টি উপায় আছে। নাম্বার 1 ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না। এবং নাম্বার 2 ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটাও ডুবে যেও না
যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। জীবন কখনো ভুল রাস্তা দেখায় না, ভুল রাস্তাটা আমরা নিজেরাই ধরি আর জীবনকে দোষ দিই। যে সত্যি আপনাকে ছাড়া বাঁচতে পারবে না সে নিজে মরে যেতে থাকবে, কিন্তু আপনার অসুখী হবার কারণ কখনো হবে না। যদি জীবনে এমন কাউকে খুঁজে পান তবে তাকে ভালো না বাসলেও অন্তত কষ্টটুকু দেবেন না। হারিয়ে যাওয়া সূর্যকে ফিরে পেতে 12 ঘন্টা লাগে, কিন্তু বিশ্বাস একবার হারিয়ে গেলে তা আর সারা জীবনেও ফিরে আসে না। রিসিভ না করা কল, রিপ্লাই না করা মেসেজই একসময় বলে দেয় সে আর তোমার নেই। ভেতরটা পুড়ে যায় তখনই যখন ভালো না থেকেও মুখে বলতে হয় ভালো আছি। সুখে থাকা মানুষগুলো বোঝে না কষ্ট কি, স্বপ্ন দেখা মানুষগুলো বোঝে না বাস্তবতা কি, আর স্বার্থপর মানুষগুলো বোঝে না সম্পর্ক কি। অন্যকে কাঁদিয়ে কতদিন ভালো থাকবে? জীবনের পথটা অনেক বড়, পরিবর্তন হতে বেশি সময় লাগে না। বড় কে? আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। সংসারে বড় হওয়া কঠিন ব্যাপার, সংসারে সেই বড়, বড় গুণ যার। হিতাহিত না বুঝিয়া মরে অহংকারে, নিজে বড় হতে চায় ছোট বলি তারে। গুণেতে হইলে বড়, বড় বলে সবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। গৌতম বুদ্ধ বলেছেন নিজেকে নিয়ন্ত্রণ করো, তারপর অন্যকে অনুশাসন করো। নিজে নিয়ন্ত্রিত হলে তুমি অন্যকেও নিয়ন্ত্রণ করতে পারবে। নিজেকে নিয়ন্ত্রণ করাই হলো কঠিন। ফুল থেকে শিক্ষা নাও প্রফুল্লতা, ঘুঘু থেকে শিক্ষা নাও নম্রতা, মৌমাছি থেকে শিক্ষা নাও শৃঙ্খলা, পিপীলিকা থেকে শিক্ষা নাও কাজ, আর মোরগ থেকে শিক্ষা নাও খুব ভোরে ওঠা। পৃথিবীতে কোনো মেয়েই 6টা গাড়ির মালিক ছেড়ে 6 প্যাকওয়ালা ছেলের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও। পৃথিবীতে সত্যিই কেউ কারো নয়, স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয়, আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয়। পাশাপাশি দাঁড়ানোর লোক অনেক, কিন্তু পাশে দাঁড়ানোর লোক অল্প। আজকাল কারো সাথে মন খুলে কথা বলতেও ভয় লাগে। ইচ্ছা আছে, ক্ষমতা নেই, চেষ্টা আছে, সামর্থ্য নেই, জীবন আছে, সম্মান নেই। হ্যাঁ, আমরা মধ্যবিত্ত। যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে, যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি, আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্ট অনেক বেশি। ঘরে যত মানুষই থাকুক না কেন, একমাত্র মা না থাকলেই ঘরটা খালি লাগে। ভালোবাসা বোঝানোর জন্য হাজার হাজার কথা খরচ করার কোনো প্রয়োজন নেই, কারণ যে বোঝার সে চোখ দেখেই বুঝবে, আর যে না বোঝার তার জন্য জীবন দিলেও বুঝবে না। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার প্রথম লক্ষণ হলো কথা না বলা। কাউকে জীবন থেকে সরিয়ে দেওয়ার দ্বিতীয় লক্ষণ হলো ব্যস্ত আছি, পরে কথা বলছি। এরপরে অজুহাতের শেষ থাকে না। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। মন তাকেই দেওয়া যায় যে ভালোবাসার বদলে ভালোবাসতে পারুক বা না পারুক অন্তত সম্মানটুকু করতে জানে। জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর যে চলে যাওয়ার সে কোনো কারণ ছাড়াই চলে যাবে। শরীরের অঙ্গ কেটে ভালোবাসা প্রকাশ করা বোকামি। যার কাছে চোখের জলের কোনো মূল্য নেই সে রক্তের দাম কিভাবে দেবে? যার কাছে সবকিছু বলা যায় সেই তো আসল ভালোবাসা। তাকে কখনোই অপব্যবহার করো না যে তোমাকে পছন্দ করে। তাকে কখনোই বিজি বলো না যে তোমাকে প্রয়োজন বোধ করে। তাকে কখনোই ধোঁকা দিও না যে তোমাকে সত্যিই বিশ্বাস করে। আর তাকে কখনোই ভুলে যেও না যে সবসময় তোমাকে মনে করে। তুলসী পাতা ভেবে তুমি যাকে দেবে মন, কচু পাতা বানিয়ে রেখে দেবে তোমারে জীবন। যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ কাঁদে না, চুপ হয়ে যায়। শরীর তো সবাই ছুঁতে পারে, কিন্তু মন ছোঁয়ার ক্ষমতা সবার থাকে না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এত ভারী হয় যে
না চাইতেও চোখে জল চলে আসে। কুকুরের বাঁকা লেজ যেমন কোনোদিন সোজা করা যায় না, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিন ভালো হওয়া যায় না। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া বোধহয় খুব কঠিন, কিন্তু আজ বাস্তবতার সামনে দাঁড়িয়ে আমি বলছি, ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড্ড কঠিন। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন না থাকে। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। কি করছো, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কার সাথে যাচ্ছ, তোমার ফোন ওয়েটিং কেন, কার সাথে কথা বলছিলে, এগুলো সন্দেহ নয়, প্রিয়জনকে হারিয়ে ফেলার ভয়। এটাই সত্যিকারের ভালোবাসা। মুখোশ পরে চলছে সবাই, ঠোঁটে নকল হাসি, পরের থেকে আপন মানুষ কষ্ট দেয় বেশি। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না, দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে। জীবনে সব কিছু করবে, কিন্তু যে ধোঁকা দিয়েছে তাকে আর দ্বিতীয়বার বিশ্বাস করবে না। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয়। শ্মশানে কিন্তু কোনো লকার নেই, তাই টাকার গরম, রূপের দম্ভ, ক্ষমতার আস্ফালন এসব রেখে যাবে কোথায়? যে থাকার সে এমনিতেই থেকে যাবে is one of the most illogical lines roaming around. অসম্ভব এফার্ট দিয়ে অসম্ভব ভালোবাসা সত্ত্বেও ওই পাশ থেকে অবহেলা আসলে কেউ কিভাবে থাকবে? ভালোবাসা, বন্ধুত্ব নিঃস্বার্থ হলেও অনেকটা দাড়িপাল্লার মতন। কেউ বাম দিকে 1 কেজি ভালোবাসা রাখলে অপরজনকেও ডান দিকে অন্তত 500 গ্রাম ভালোবাসা রাখতে হয়, নইলে ইমব্যালেন্স সম্পর্কটা বিষাক্ত হয়ে দাঁড়ায়। স্বপ্নের জগৎ তাদের কাছে সুন্দর যারা এখনো বাস্তবের সাথে ধাক্কা খায়নি। তোমাকে সেদিনই কিছু বলা ছেড়ে দিয়েছি, যেদিন বুঝেছি তোমার কাছে আমার কথার কোনো মূল্য নেই। সেই বেশি হাসে যে গোপনে কাঁদে, সেই বেশি নিজেকে হ্যাপি দেখায় যে নীরবে একা থাকে। সেই বলে সুখের কোনো অভাব নেই, যার জীবনে কষ্ট ছাড়া আর কিছু নেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন, কারণ আপনাদের একটা লাইক আমাদের নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহ যোগায়। সকলেই ভালো থাকুন আর আপনজনদের ভালো রাখুন। ধন্যবাদ।